আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমি গত ভিডিওতে বলছিলাম যে এই যে পার্ট 3 ফ্যাশন লোগোর উপরে একটা ভিডিও করছিলাম, যে লোগো ডিজাইনের সিরিজের ভিতরে আমাদের প্লেলিস্টে যদি যান তাহলে এখানে ভিডিওগুলো, তো এই ভিডিওগুলোর ভিতরে কিন্তু ফ্যাশন প্রথমটা এটা ছিল তৃতীয় পার্টে ফ্যাশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে ফ্যাশনেরই একটা অংশ, কিন্তু এটা হচ্ছে ফিটনেস ফ্যাশন। তো আমার এই ফাইবারে বায়ারে মেসেজ করছিল এবং ওইখান থেকে আমি এই লোগোটা তৈরি করতেছি। এইখানে বায়ারে প্রথমে আমাকে এই ডেসক্রিপশনটা পাঠাইছিল। এখানে বলা হয়েছিল যে ব্র্যান্ড নেম স্লিপার্স, মেইন নেম ও লোগোর নাম হচ্ছে এটা, তারপরে ব্র্যান্ড কনসেপ্ট। এখানে ও কয়েকটা কথা বলছে, যে কথাগুলো দ্বারা আমি বুঝতে পারছি যে এটা আসলে কোন ধরনের লোগোটা হবে। এখানে বলা হয়েছে মোটিভেশনাল ক্লোথিং, তার মানে আমি এখানে ফ্যাশনে যদি চলে গেলাম, যদি ক্লোথিং বলছে তার মানে কিন্তু আমি এই জন্য এই ভিডিওটার পরে পার্টটা এটাই বানাইতেছি ফ্যাশন লোগো। তো ক্লোথিং কিন্তু এটা মোটিভেশনাল, বায়ার কিন্তু এই ধরনের কথাগুলো বলবে এবং আমরা বুঝতে পারবো কিভাবে যে এই ডিজাইনগুলো এরকম হবে। এই ডেসক্রিপশন না বুঝতে পারলে কিন্তু আমাদের ডিজাইনগুলো করা সম্ভব না, এবং কিভাবে রিসার্চ করব সেটা আমরা এইভাবে বুঝতে পারবো। এবং এখানে দেখেন পরে বলছে যে আমি হাইলাইট করে রাখছি কি কি কথাগুলো কিওয়ার্ড কোড হিসেবে ব্যবহার করতেছি, এখানে আমি ট্যাগ হিসেবে ইউজ করতেছি। যেমন এখানে বলা হয়েছে আন্ডার এস্টিমেটেড বাট শো দেয়ার ট্রু পটেনশিয়াল থ্রু হার্ডওয়ার্ক, সাইলেন্স অ্যান্ড রেজাল্টস। মানে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে একটা লোগো একটা ব্র্যান্ডে শো আপ করতে চাইতেছে এরা। এখানে বলা হয়েছে লোগো স্টাইল বা থিম আলোচনা করছে। এখানে বলা হয়েছে মিনিমালিস্ট অ্যান্ড পাওয়ারফুল। এই যে লোগোটা হবে মিনিমালিস্ট কিন্তু পাওয়ারফুল। এবং এখানে বলা হয়েছে রেফারেন্স হিসেবে ওরা বলছে যে স্পিড, হিডেন স্ট্রেংথ থাকবে এবং সাইলেন্ট ওয়ার্ক থাকবে, যেগুলো সাইলেন্টলি কাজ হবে কিন্তু শক্তিশালী একটা লোগো লাগবে। এটা হচ্ছে ওদের একটা মেইন থিম ও বোঝানোর চেষ্টা করছে। এখন এই লোগোটা এই কথাগুলো চিন্তা করে কিন্তু আমার বুঝতে হবে যে আমি কোন ধরনের ডিজাইনগুলো করব। এখানে বলা হয়েছে এলিমেন্টস টু ইনক্লুড, কোন ধরনের এলিমেন্টসগুলো আমি লোগোতে ব্যবহার করব। স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ টাইপোগ্রাফি। এখন কথা হচ্ছে যে আমি প্রথমে এইটুকু একটু সার্চ দেই। আমি এইটুকু যদি আমি সার্চ দেই, ধরেন গুগলে সার্চ দেই যে কী ধরনের ফন্টগুলো হতে পারে। স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ ফন্টগুলো হচ্ছে এরকম। এখানে তো অনেকগুলো আসতেছে, যেমন এই জিনিসটা আমি দেখি, এটা কিন্তু স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে অতিরিক্ত কিছু একটা, স্ট্রং মানে খুবই শক্তিশালী। তো এই ডিজাইনগুলো, এই ধরনের ফন্টগুলো কিন্তু খুব শক্তিশালী। যেমন এই ফন্টগুলো কিন্তু খুবই স্ট্রং মনে হইতেছে। তা আমরা এই ডিজাইনগুলো, যেমন এই যে ডিজাইন, তারপরে এই যে ডিজাইন, তো এই ধরনের ফন্টগুলো আমরা ফিটনেসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি, এবং এই ডিজাইনগুলো আমাদের নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ ফন্টগুলো কিন্তু আমরা বুঝলাম, টাইপোগ্রাফি একটু কাজ করতে হবে, তাই এটাই বলছে। এবং এখানে আরও বলছে বোল্ড থিক লাইন্স, যেটাই আমরা ইউজ করি, এবং থিক মোটা লাইনগুলো ইউজ করতে হবে। তো আমি আগে ডিজাইনটা সাজাই কিভাবে সেটা আমি বুঝাইতেছি, এবং আমি কিভাবে একটা ডিজাইনকে প্রপারলি রূপ দেই। ডিজাইন টোন, এখানে মডার্ন, অ্যাগ্রেসিভ, সিম্পল, এলিগেন্ট এগুলো কথা বলতেছে। মডার্ন, অ্যাগ্রেসিভ বলতে তো দেখাইলামই। সিম্পল, সহজ বানাইতে হবে কিন্তু এলিগেন্ট হইতে হবে। ইট শুড রিজনেট উইথ পিপল হু আইডেন্টিটি উইথ মেন্টালিটি অর পার্সোনাল গ্রোথ কনসেপ্ট। এখন কথা হচ্ছে এখানে অনেক কথা, এখন এগুলো পড়তে গেলে কিন্তু আমার অনেক কিছু বোঝা লাগবে, কিন্তু মেইনলি যে জিনিসগুলো আমি বুঝাইলাম এখানে, যে ছোট ছোট কথাগুলো, এগুলো ট্যাগ হিসেবে ইউজ করা লাগবে। এবং ডিজাইন টোন, মডার্ন, যে এখানে যে কথাগুলো বললাম। এবং লোগো ইউজেস, দিস লোগো মানে দ্য লোগো উইল বি ইউজড অন ক্লোথিং লাইক টি শার্ট, হুডিস। ও কিন্তু ফুল ডেসক্রিপশনে সব কিছু সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। লোগোটা এইখানে ব্যবহার করা হবে, as well as on social media যেমন ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব আর শর্টসে ব্যবহার করা হবে, অ্যান্ড অনলাইন অ্যাডভার্টাইজিং এর ভিতরে।
এই সিস্টেমগুলো আমার বুঝতে হবে, মাথায় রাখতে হবে। 7 নম্বরে বলছে আদার কনসিডারেশন, আর কি ভাবা যায়। দ্য লোগো শুড ওয়ার্ক ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চাইছে। তো যাই হোক, এই কথাগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। এখন এখানে লোগোর নাম হচ্ছে স্লিপার্স। আমি এই কথাগুলো চিন্তা করে কিন্তু এখান থেকে আমি এই যে ধরনের ডিজাইনগুলো সার্চ করছি, এবং এখানে একটা জিনিস পাওয়ারফুল ফিটনেস মনোগ্রাম লিখে আমি সার্চ দিলাম। এই যেগুলো আসতেছে, এগুলো আসার পরে আমি পিন্টারেস্টে এখানে মনোগ্রাম সার্চ দিয়েছি ফিটনেস রিলেটেড। এইখানে সার্চ দেওয়ার পরে ওই যে ফন্ট আসছে ফিটনেস ফন্ট, এই যে এখানে এই যে একটু শার্প আইকনগুলো আসতেছে, তারপরে এই যে এখানে দেখেন একটু শার্প আইকনগুলো আসতেছে। তার মানে এখন আমি বুঝে নিলাম যে আমাকে যেটাই বানাই এটা অবশ্যই একটু শার্প হইতে হবে। আচ্ছা, এর ভিতরে একটা কথা, যদি আপনাদের বোরিং লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এখন বোরিং লাগার আবার জানালে কি হবে, যদি কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে যায়। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে জানাবেন। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো অলরেডি দেখছি, কিন্তু এই যেখানে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, কমেন্ট মেসেজের মাধ্যমে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে রিসার্চগুলো মাথায় রাখতে হবে। এখন এই যে সিস্টেমটা পড়লাম, এই অনুযায়ী আমি লোগো অলরেডি বানাইছি। এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু দেখেন আমি এইখান থেকে বানাইছি। কথার কথা এই একটা ডিজাইন আমি রাখছিলাম, এবং এই ডিজাইনটা থেকে কিভাবে এই ডিজাইনটা আমার মাথায় আসলো সেটা একটু আলোচনা করি, তাহলে একটু ভালো লাগবে আপনাদের হয়তোবা। তো এইখানে এই ডিজাইনটাই কিন্তু আমি কপি করে এই ডিজাইনটা তৈরি করছি। আমি আবারও বলি, এইখানে বলছিল মোটা মোটা এই যে বোল্ড অ্যান্ড থিক লাইন, এই যে আমি বোল্ড অ্যান্ড থিক লাইন দিছি। তারপরে বলছে যে স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ টাইপোগ্রাফি। তো স্ট্রং শক্তিশালী অ্যাগ্রেসিভ টাইপোগ্রাফিগুলো কিন্তু আমি এখানে দিছি। যেই ফন্টগুলো ইউজ করছি এখানে অবশ্যই স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ জাতীয় জিনিস দিছি। এখন এইখানে যে সিস্টেমটা হচ্ছে জাস্ট এই শেপটাকেই কিন্তু আমি একটা আইকন বানাইলাম। যেমন এরকম কীভাবে চিন্তাটা করলাম দেখেন। সর্বপ্রথম আমি নর্মালি এই যে এখান থেকে একটা লাইন নিলাম, আমার ফার্স্টের আইডিয়াটা এখান থেকে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এটাকে ধরলাম, এই দুইটাকে ধরলাম। ধরার পরে এখানে শেপ বিল্ডার দিয়ে আমি জাস্ট এটা তৈরি করে দিলাম। তারপরে এই যেটাতে দিলাম। এখন এখানে একটা স্টার মার্ক দিলাম, দেওয়ার পর একটা সাদা করে দিলাম, হয়ে গেল আমাদের এটা কিন্তু হইল। এখন এখানে আমি পি বানাবো এটাকে, কারণ এখানে স্লিপার্স SP দিয়ে একটা আইকন বানাইতেছে, এটাই আমার আর কি মাথায় আসলো। এবং এখানে আমি কথার কথা এই ধরেন এখানে আমি এইভাবে দিয়ে দিলাম, তো পি হয়ে গেল কিন্তু SP। কিন্তু আগে ডিজাইনটা কি ছিল SF। আমি এই ডিজাইনটা রাখছিলাম এবং এটা থেকে কিন্তু আমি এটা কপি করা শুরু করছি। জাস্ট খালি পি এর মাথাটা বসাইলাম। তারপর তো এখান থেকে মনে করেন এই যে পেন্টুল দিয়ে আমি এটাকে শার্পনেস করার চেষ্টা করতেছি, দিয়ে এখান থেকে মনে করেন কালার করে দিলাম, এই শার্পনেস করার চেষ্টা করলাম। তারপরে যে এখানে আমার মনে হলো যে এখানেও দরকার। এখন কোথায় দিলে ভালো লাগবে সেটা কিন্তু বোঝার বিষয়, আস্তে আস্তেই হবে। এটা যত পরিমাণে ডিজাইন আপনারা করবেন তখনই আইডিয়াগুলো বাড়বে, যত ডিজাইন বেশি করবেন তখনই আইডিয়া বাড়বে। এইভাবে আমি একটা শার্পনেসের কাজ করলাম। এখন কথা হচ্ছে যে এই আইডিয়াটা আমি এখানে কেন বাড়াইলাম, এই যে শার্পগুলো দিলাম কেন।
এই লোকে কিন্তু বলছিল আমাকে যে আপনার লোগোর যে থিমটা এখানে কিন্তু এই অ্যাগ্রেসিভ টাইপোগ্রাফি থাকবে এবং বোল্ড থিক এগুলো থাকবে। এই জন্য আমি এটা কিন্তু নর্মালি এখানে কিন্তু অ্যাগ্রেসিভ টাইপের কিছু নাই। যদি আমি শুধু অ্যাগ্রেসিভ লেখা সার্চ দেই, দেখেন অ্যাগ্রেসিভ টাইপের কি আসে, এই যেখানে আছে টাইপোগ্রাফি বাদ দেখছি। অ্যাগ্রেসিভ যদি দেই তার মানে একটা মানে এই যে সিংহ খুব রাগান্বিত অবস্থায় আছে, মানে সব কিছুই রাগান্বিত, এবং রাগান্বিত মুড থাকলে কিন্তু একটা অন্যরকম শক্তি পাওয়া যায় এরকম মনে হয়। তো এটা কিন্তু নর্মাল একটা ডিজাইন, কিন্তু এটাতে যখন আমি এই যেরকম শার্পনেস ইউজ করি তখন কিন্তু এটা অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো যদি কখনো কোনো বায়ারে বলে যে অ্যাগ্রেসিভ, তখন আমরা এই ধরনের একটা চুক্কাচুক্কি একটা কিছু দেওয়ার চেষ্টা করব, এবং এইভাবে আমি এই ডিজাইনটা কমপ্লিট করলাম। তারপরে যে দিকটা চুক্কাচুক্কি দেখলাম, এটা তো অলরেডি বুঝলেনি কীভাবে করলাম। এখন তারপরে এখানে আমি একটা ফন্ট দিলাম, এটা হচ্ছে অ্যাথনেসেটিক ফন্ট। এই যে এখানে অ্যাথনেসেটিক ফন্ট, তো এটা আমি ডাউনলোড করেছি ডা ফন্ট থেকে। আর যদি ডা ফন্ট থেকে কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ডাউনলোড করে দেখিয়ে দিব। এখন এটা যদি আমি করি তাহলে এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, তারপরে আনগ্রুপ করলাম। ধরেন কথার কথা যে এই যে এটা যে করছি আমি, এটা একটু কইরা দেখাই, অনেকে হয়তো বা সমস্যা। জাস্ট এখান থেকে আমি এভাবে কেটে দিলাম, এই এই কাটার পরে এখান থেকে আমি এই এই এগুলো কেটে দিছি। ভিডিওটা লং হলেও একটু দেখবেন, অনেক কিছু শেখার আছে। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো মূলত আমি যেভাবে পারফেক্টলি না করে আমি বুঝাই আপাতত, যা একটু এইভাবে দিই, একটু দিকে আনি। তো আমি এই যেটা করলাম, করার পরে এটাকে কন্ট্রোল সি দিলাম, মানে সব কটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল সি দেওয়ার পরে এখান থেকে উইন্ডো মেনু থেকে অ্যাপারেন্স আসার পরে এই যেটা আসবে, এই যে চলে গেছে, আবার দিয়ে এই যে অ্যাপারেন্স আসার পরে এই যে এখানে অ্যাপেক্স থেকে পাথ, অফসেট পাথ, তারপরে এখান থেকে আমি কতটুকু মোটা দিয়ে কাটবো বর্ডারটা, এই যে যেটা সেটা, এটা নিয়ে এক্সট্রা ভিডিও ক্লাস করবো না ইনশাল্লাহ। সমস্যা হলে আমাকে জানাইন আপনারা কমেন্টের মাধ্যমে। তারপরে এটা করার পর ওকে দিলাম, তারপরে যে এখান থেকে আমি হোয়াইটে চাপ দেওয়ার পরে দেখুন একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে কন্ট্রোল এফ কপি করছিলাম, কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, এই যে শেপ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে এই পাথ ফাইন্ডার, এখান থেকে পাথ ফাইন্ডার এই আছে তো পাথ ফাইন্ডার, এই যে এটা পরে এখান থেকে ডিভাইড করে দেব, ডিভাইড করার পর আনগ্রুপ করার পরে ম্যাজিক টুল দিয়ে জাস্ট এই কালারটা আমি রিমুভ করে দিলাম। এখন এটা কিন্তু এই যে ধরলাম আর কাটতেছি। যদি তারপরেও কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। এইভাবেই কিন্তু আমি অক্ষরগুলো কাটছি। যাই হোক, এই যে এই ডিজাইনটা এইভাবে করলাম, করার পরে যেখানে জাস্ট নিচে একটা ফন্ট বসাই দিলাম। তো এই যে সুন্দরভাবে যে একটা ডিজাইন রিপ্রেজেন্ট করলাম, কি কি থিম আমি চিন্তা ভাবনা করলাম, এই থিমটাই ভাবার জন্য আপনাকে একটু ডিজাইনগুলো বেশি বেশি করে করতে হবে, এবং এই ডিজাইনটা থেকে আমি কিভাবে করলাম সেই সিস্টেমটা আমি বুঝাইলাম। এখন এটা করার পরে কিন্তু আমি কয়েকটা মকআপ করছি, যদি কারো মকআপ নিয়ে কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি মকআপ নিয়েও এক্সট্রা একটা ক্লাস করব। এই যে এখানে আমি কিছু মকআপ করছি, এই হচ্ছে মকআপ, এবং অ্যাগ্রেসিভ টাইপের মকআপগুলো আমি এখানে দিছি। তারপরে এই যে এদিক দিয়ে আরো যে একটা দিছি,
ফিটনেসের উপরে কিন্তু আমি এই মেকআপগুলো করছি, লোকে কিন্তু এটা খুব পছন্দ করছে এবং বায়ারও খুব খুশি হয়েছে। তো এই জন্য এই ডিজাইনগুলো আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে করবো ইনশাল্লাহ, তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো খুব ভালো হবে এবং বুঝতে পারবো। তো ঠিক আছে, এই পর্যন্তই। আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।